ইফতারুল হকের কি করে হইলো সব এসব কি করে হইলো? আজকাল বার্তা। কেলিয়ে দিল বড় ভাই। কেলিয়ে দিল মানে কে কেলাইলো বে? বড় ভাই কি মারলো আমাকে ফুটু। আর কি ওর নামটা আমরা ভুলে গেলাম। কে বে? কারা তো হিম্মত তোর গায়ে হাত দিয়েছে? ফুটু আর কালো কুকুর দুজনেই আমাকে মেরলো। ওরে বাপরে মাথায় যন্ত্রণা উঠে গেছে রে। এত মার দিয়েছে আমার মুখ শুধু বন্ধ হয়ে গেছে, মুখ তো বেরোইছে না গো। তাই নাকি? হ্যাঁ। তুই যে ফালতুকে আনতে গেলে বে? ফালতুকে নিয়ে তো আসছিলাম, তারপরে রাস্তায় ওদের সাথে দেখা হয়ে গেল যে ফালতুকে আমার কাছ থেকে ওরা কেরিলে পালিয়ে গেল দুজনেতে, আর আমাকে কি মারলো। শালা গুদুম ভাটারির বেটার এত বড় স্পর্ধা আমার লোককে মেরেছে। চর থাপ্পড় মারেনি, শুধু লাত মেরেছে বুকে। আর তুমি গুদমারানি ছোড়া কি করছিলা? পরে মার খেছিলা তুমি মারতে পারোনি ভাই। ওরা দুজনে আমি একা, আমি কি করে পারি ওদের সাথে? ছি শালারা আমার মান সম্মান ইজ্জত ডেরেনে ভরে পাইল কই দেবে এমনি হইছি তোরে। আপনি যদি সাদা কুকুরটা আমার সাথে পাঠাতেন তাহলে আর এটা ঘটতো না। সাদা কুকুর মার্ডার করতে গিয়ে যাবে তোর সাথে পাঠাবো বলি হয়ে যাবে নাকি? বালচুদা একটা কাজ করতে পারে না, আবার কেলামো মারাইছি কেলিতে ঘর ভেঙে তো ঠিকই করতে হবে তোর। বড় ভাই এরকম কথা বলে আমি কিন্তু তোমার সাথে কাজ করবো না, বাড়া এইসব কাজ ছেড়ে দিয়ে পালাবো আমি। কাজ ছেড়ে দিয়ে পালাবি? আমার কাছে এসে কাজ করা খুব সহজ জিনিস, আমার কাছ থেকে বেরিয়ে যাওয়া জানিস তো কত কঠিন জিনিস। আপনি এক এক সময় এমন ভাবে পরের মতো কথা বলেন না, ভেতরটা শুধু জ্বলি যায়। আপনার জন্য জীবন দিতে রাজি আছে, আর আপনি বলছেন তোকে মেরেছে ঠিক করেছে, এটা কথার মধ্যে পড়ে? কথার মধ্যে পড়ে না তা কোথা পড়ে এটা? হ্যাঁ বে, তুই যে আমার লোক আর তুই মার খেয়ে আমার কাছে এলি। তা আমি কি করবো? ওরা দুজন আমি একা, তা মার খেতে হবে না আমাকে? বুকাচুদা গুলি করতে পারলি না তো? মেশিনটা তো কাল রাত থেকে সাদা কুকুরের কাছেই আছে। তোমার কাছে কি আছে? হল আছে বুকাচুদা? বাল আমার যত দোষ খাটে আমারই। বড় ভাই কি হলো বে, ফুস করলি কেন? বে না হেসে কি হয়েছে সেটা বল। আপনার কথা অনুযায়ী কাজ করে দিয়েছি বড় ভাই, ফুটের বাবাকে গুলি করে দিয়েছি। সত্যি করে তো? আমি মিথ্যা কথা বলা ছেড়ে লাই বড় ভাই, একবারে বুকে করে দিয়েছি গুলি। তাই নাকি? তাহলে তো সুরের বাচ্চাটা এতক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লইছে। মৃত্যুর সাথে পাঞ্জা কি বড় ভাই? এখন বাঁচতেও পারে না বাঁচতেও পারে, যেভাবে আমি ওকে গুলি করেছি। সাবাস মেরে শেহের। আর এই শালা ভিজি বিড়ালটা মার খেয়ে বাড়িয়েছে রে। কি বে হামসাবা, তোকে আবার কে মিলবে? আমি গোডাউন থেকে ফাইলটাকে নিয়ে বড় ভাইয়ের কাছে আসছিলাম, আর রাস্তাতে আমাকে দুজনে একা কইলো, ফুটু আর কালো কুকুর। মেরেছে নাকি তোকে? হ্যাঁ আমি একা ছিলাম, ওরা দুজনে ছিল, তো বিশাল মেরেছে আমাকে। আর ফালতু করা লিগে আছে? হ্যাঁ বড় ভাই লিগে গেছে। শালা ফুটো, এবার তুই বুঝবি তোর বাবাকে গুলি করার যন্ত্রণা কতটা তোর বুকে কষ্টদায়ক হয়। এমা তুই মন খারাপ করছিস না? তুই মন খারাপ করিস না, দেখ খেলা হারামে আমার দাদুকে গুলি মেরে দিয়েছে, আমি বড় হলে তাকেও গুলি মেরে দেবো, দেখবি। মন খারাপ করিস না, আমার দাদা ভালো হয়ে যাবে দেখবি। ভালো হয়ে গেলি ভালো বাপ। আমার কি মা চলে কি এমন খারাপ হয়ে বসে আছিস? তুমি জানো না দাদুকে গুলি মেরে দিয়েছে একটা লোক। কে গুলি মেরে দিয়েছে? এই সব কি বলছিস রে বউ? ঠিকই বলছে, এমএলএ সাহেবের লোক। এই সেই বাবাকে গুলি করে দিয়েছে বুকে। বাবা যে মরতে বসেছে শুধু তোমার জন্য। তুই কি বলছিস বউ? বাবাকে সত্যি করে গুলি করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমায় একটু মিথ্যা কথা বলিনি, বাবার বুকে গুলি করে দিয়েছে। উফ বাবরে যন্ত্রণা। বাবা আজ আমার জন্য তোমাকে গুলি করে দিয়ে গেল। থালা হারামি আব্বা মা বলে ভালো হও থালা হারামি নিজে ভালো হয় না, দাদাকে গুলি করে দিচ্ছে, দেখুন আবার কাঁদছে থালা হারামি। ও বাবা আমি তো দাদাকে মারতে চাইনি রে, কোন শালা গুলি করলে রে? এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক বাবাকে গুলি করেছে, সাদা কুকুর বলেছে। সত্যি বলছিস বউ? এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক গুলি করেছে বাবাকে? হ্যাঁ গো হ্যাঁ, মা হসপিটাল নিয়ে গেছে বাবাকে। এবার নাকি বলছিল আমাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব গরম পানিতে ডুবাবে, তাই বলছিল। ও মা গো সর্বনাশ। তুই বড় একটা পাগলা চোদা ছেলে বে। কেন মারাছিস বালচোদা? বউ তো হাজার হাজার লোকের পালিয়ে গেছে বে, তোর মতো কেউ ওইভাবে তোকে পাগলা চোদা হয়নি। শালা খেপা চোদা, বই লেগে বাড়ি হারালি, ঘর হারালি, নিজে কষ্ট পেলি, দেখি লাভ হইলো বে? তুমি তো আগে দোষ করলা, তুমি যদি আমার বউকে নালি আসো তাহলে আজকে এরকম হতো না। ঠিকই বলছে, বুঝলি ফুটো, কারো সংসার ভাঙা আমার পুরা ভাইকে মারে। ও মায়া আমার, আমি মাদারের সুখ পেলাম না মারে। মায়া আমার, যতই আমি ভাবি ভাতারের কাছে সুখ পাবো মা গো, ভাতার আমায় ততই দুঃখের সাগরে ভাসিয়ে দেয় গো। মায়া আমার, আমার ইচ্ছা করছে বাড়ি ঘর ছেড়ে দিয়ে যেদিকে আমার দু চোখ যাবে সেই দিকে আমি চলে যাই। আমার আর এই যন্ত্রণা ভালো লাগছে না মা। আমার ভালো লাগছে বল? নারকেল বেগম বললো ভাতার কথা কুকুর বেটা বললো। ই কি রে মারাজি কথা কুকুর বেটা, তোর মাথায় কেন শুকনো ভাত গরম করে পড়ে না হারে? এত মানুষের ছাগল ভেড়া হাঁস মুরগি মরছি, তোর কেন মরণ হয় না? তুই কেন উড়ি ফুড়ি উঠছিলে পয় মালে দিতে পারিস না? ও কথা কুকুর বেটা, মারবো নারকেল বেগম। অনেক মার মেরেছিস, এবার গায়ে হাত দিয়ে দেখি তোর হাত দুটোকে পেছনে তুই মুড়ি তোর পকেটে বই দেব। তুই অত ঢ্যাম না চুদি মাগি কেন লো? হ্যাঁ তুই বাতা ঢামনা চুদা বই তো বাপ কেন রে? কথা কুকুর বেটা ছেলেটাকে শাসন করতে পারলি না? ঠিকই বলতে আব্বা, মা ভাইয়ের লেগে আমাকে এমএলএ সাহেব ধরে লেগে মারছিল। তোরা আর কি জানবি বল? যত দোষ যত হারামি বৈদ্যগিরি করেছে সব তোর মা। মান মুখে ছোড়া আমার। ই কি রে মারাজি কথা কুকুর বেটা, আমি কি করলাম? আমার কেন দোষ দিচ্ছিস? দোষ করছিস তো তোর বেটা। আর তুই কোনো দোষ করিসনি? আমি আবার কি দোষ করলাম?
তুই সাধুজি, তুই কোনো দোষ করিসনি। মাং মারানি মাগি তুই মান মারানি মেঘু কি রে? ফিদ্দা কুকুর বিট্টা আমার কোথায় কি চলে এটা আমারই দোষ। ফিদ্দা কুকুর বেটা নিজে ছেলে দোষ করতে তার বেলায় হচ্ছে না। মান মুকু মাঙে ছোড়া, পিটিলি মুকু ছোড়া, মান মুকু মাঙে ছোড়া, ইঁদুরের মতো চোখ দুটো দেখলে মান তোমার চিরিক করে জ্বলে উঠে। মারবো নারকেল বেগম। এবার তুই আমার গায়ে যদি হাত দিস, তুই ওই টাক মাথায় মান গুলি দিয়ে আমি পালাবো বলে দিলাম, তুমি ছেড়ে দিস। ও দিদা, যদি তুমি আমার দাদার মাথায় মানটা বলি দাও না, তাহলে টাটাউটি পালাবে। মার খাবি লাইবে তাহলে বুঝছো। ও ঠিকই বলছি রে, ফিদ্দা কুকুর বিট্টা। এই শালা বুদ্ধা, তোর বেটা কোথা? আমি জানি না কো। তুই জানিস না? না বললাম তো। জানিস না তাই তো? বাঁ হাতটা একটু সোজা করেন। যন্ত্রণাটা একটু কমলো হাগো। না এগুলো ঘুমেনি। হাতটাকে পেটের উপরে চাপাও। তুমি একবার বাড়ি যাবে তা বাড়ি যাও, দিয়ে বৌমাকে পাঠিয়ে দাও গা। বেশ ঠিক আছে। সারাদিন আমাকে টাঙিয়ে রেখে দিয়েছিল, আমরা শুধু মুড়ি আর পানি দিয়ে আমাকে খেতে। ব্যাপারটা বুঝতে পারছিস কালো কুকুর? খানকি ছেলে এমএলএ বিকাশ দত্ত কত টর্চার করেছে তাইলে। তোমরা না বাঁচাইলে তো আবার আমাকে ধরে গেছিল ওরা। এবার নাকি বলছিল আমাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব গরম পানিতে ডুবাবে, তাই বলছিল। ও মা গো সর্বনাশ। তুই বড় একটা পাগলা চোদা ছেলিবে। কেন কেন মারাছিস বাল চোদা? বউ তো হাজার হাজার লোকের পালিয়ে গেছে, তোর মতো কেউ ওইভাবে তোকে পাগলা চোদা হয়নি। শালা খেপা চোদা, বই লেগে বাড়ি হারালি, ঘর হারালি, নিজে কষ্ট পেলি, কি লাভ হইবে? তুমি তো আগে দোষ করলা। তুমি যদি আমার বউকে নালি আসো তাহলে আজকে এরকম হতো না। ঠিকই বলছে, বুঝলি ফুটো? কারো সংসার ভাঙা যে কত কষ্টদায়ক জিনিস তা এখন আমরা বুঝতে পারছি। আমি কি জানি ভাই যে এরকম হয়ে যাবে? আমি ভেবে নিয়েছি আমি আর বউ পাবো না, আমি আর বউ লুবো না, এবার আমি বাড়ি পালাবো ভাই। কত আর আমি আর কষ্ট সহ্য করবো? কষ্ট সহ্য করতে করতে বুকের ভিতরটা আমার পচে গেল। জীবনটা বাড়া পুরো আলতু ফালতু হয়ে গেল, কোনো ঠিক ঠিকানা পেলাম না জীবনটার। শোনো ভাই ফুটো, তুমি আমার অনেক উপকার করেছো, আর করতে হবে না, এবার আমি বাড়ি পালাচ্ছি। হ্যাঁ ভাই, যে যা করেছে তার আল্লাহ বিচার করবে। আমি চললাম ভাই। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, যাবি তো দাঁড়া। আমি তোর এই জীবনটা আমার এই নিজের হাতে করে শেষ করে দিয়েছি। তোর দুঃখটা আমার কলজে ফেটে গেছে রে ভাই ফালতু। তবে তো মন খারাপ করিস না, চিন্তা করি না, বুঝলি তো? আমি কথা দিচ্ছি তোকে, আমার জন্য তোর জীবনে এত কষ্ট এসেছে, আমি তোর জীবনে সব সুখ ফিরিয়ে এনে দেবো। যেমন করি হোক আমি এমএলএ বিকাশ দত্তর কাছ থেকে তোর বউকে ছাড়িয়ে এনে তোর হাতে তুলে দেবো। সেটা আর সম্ভব নয় ভাই, এমএলএ সাহেব আমাকে পেলিয়ে আবার মেরে ফেলবে। আমি পালাবো ভাই বাড়ি। ফালতু, আমাদের বুকের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করার জন্য। তাই সেই জন্যই বলছি, অনেক কষ্ট হয়তো সহ্য করলি, আর একটা মাস কষ্ট সহ্য কর, ঠিক আছে? তোর বউকে যেমন করি হোক তোর হাতে তুলে দেবো। আর একটা কথা শুন ভাই ফালতু, বললো তুই আজ থেকে আমাদের সাথে থাকবি, ঠিক আছে? এমএলএ সাহেব খানকে ছেড়ে সুবিধা বাচ্চাকে মারার প্ল্যান করে ফেলেছি, ঠিক আছে? 1 মাসের মধ্যে ওকে মেরে ফেলবো। সত্যি করে ভাই? হ্যাঁ, তুই কোনো টেনশন নিবি না। বেশ ঠিক আছে। কালো কুকুর বল। তুই বাড়ি গিয়ে দেখ তোর বউ এসে নাকি, ঠিক আছে? আর আমি এই ফাঁকে একবার বাড়ি থেকে ঘুরে আসি, বুঝলি তো? বেশ ঠিক আছে। আর ফালতু ফালতু কি করবে? ফালতু এখানে বসে থাকো, আমরা চলে আসবো তো। ফালতু তুমি এখানে বসে থাকো, ঠিক আছে? আমরা 1 ঘন্টার মধ্যে ঘুরে আসবো। হ্যাঁ বেশ ঠিক আছে, যাও। আয় চলে আয়। ঠিক আছে, চো। এমএলএ সাহেব বারে চুদা, তোর লেগে আমার জীবনটা হেরিকলের পল্টি হয়ে গেল। শালা হারামি রে, কি কাজ করলি তুই? মান মারানির ভাই, অপমারণে মরবি তুই, সুরের বাচ্চা।